দেখো কি ফ্রেশ বেগুনগুলো, একদম মনে হচ্ছে গাছের থেকে এই জাস্ট ছিললাম, একদম ফ্রেশ তরতাজা। নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো দেখো বেগুনগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। এত তেল তেলে আর এত ভালো, খুব টেস্টি হয় এই বেগুনগুলো খেতে। তো আজকে আমি বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে সুন্দর একটি রেসিপি করে দেখাবো কালো জিরে ফোড়ন দিয়ে। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবে, অবশ্যই পুরোটা বুঝতে পারবে বা শিখতে পারবে। স্কিপ করে কেউ দেখো না প্লিজ। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখো এই যে ইলিশ মাছগুলো আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এই ইলিশগুলো কিন্তু একটু বাচ্চা ইলিশ, আর মাথাগুলো আমি অন্য একটা তরকারিতে ব্যবহার করেছি। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে কিন্তু একে একে প্রত্যেকটা মাছ ভেজে নেব। আমার পুরনো বন্ধু যারা আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। ছোট মাছ হলেও কিন্তু মাছগুলোর থেকে অনেকটা তেল বেরিয়েছিল, আর যে মাছে তেল বেরোয় সেই মাছগুলো কিন্তু খেতে ভালো লাগে। একদম সিম্পল রান্না, কালো জিরে ফোড়নে ইলিশ মাছ বেগুন দিয়ে সবাই পারো রান্না করতে। তো আমার ঘরে আজকে এটা রান্না হচ্ছে, তাই আমি এটা শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যেই কিন্তু আমি এখানে তরকারিটা বসাবো। তো এখানে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। বেগুনের সঙ্গে কালো জিরেটা ভালো যায় ইলিশ মাছ। তারপরে কিন্তু বেগুনগুলো তুলে দেব। আমি এখানে কোনো আলু ব্যবহার করব না, কেউ চাইলে আলু ব্যবহার করতেই পারো। বেগুনগুলো একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। বেগুন তো সিদ্ধ হওয়ার কিছু নেই, বেগুন তো অল্প জালে সিদ্ধ হয়ে যায়, সুতরাং এটাকে আলাদাভাবে সিদ্ধ করার কিছু নেই। একটু নাড়াচাড়া করব, একটু নুন হলুদ দিয়ে দেব, আর তার সঙ্গে দেব বেশ কতগুলো কাঁচা লঙ্কা। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু তরকারিটা রান্না হয়ে যাবে। একদম শর্ট টাইমের রান্না, খুব সহজ কিন্তু খেতে খুব টেস্টি। তো এখন একটু নুন দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকবো। এখন অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সব কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। একটুখানি জিরে গুঁড়ো দিচ্ছি, আর কিচ্ছু দেব না মশলা। এইভাবেই কিন্তু এই বেগুন দিয়ে ইলিশ মাছ খুব ভালো লাগে। আমার কিন্তু কষানো হয়ে গেছে হালকা পাতলা। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা ফুটবে, অপেক্ষায় থাকবো, তারপরে মাছগুলো দেব। রান্না তো কমপ্লিট হয়ে যাবে। ভালো লাগলে কেউ এইভাবে রান্না করে খেতেই পারো। এখন দেখো এখানে আরেকটু মশলা কিছু দিচ্ছি, সেটা হলো একটুখানি সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, মানে একদমই কম, বলতে পারো 4 চামচের 1 চামচ সর্ষে গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু আমি দিয়ে দিলাম এখন। এটাই জাস্ট একটু স্বাদটা বাড়াবে, তাছাড়া আর কিছু নয়। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একদম আলতো হাতে নেড়ে দেবো, ইলিশ মাছ কিন্তু খুব নরম, ভেঙে যায়। এবার 4 থেকে 5 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, দেখো। ঢাকনাটা খুলে ফেললাম। এবার দেখো আমার কিন্তু তরকারিটা বরাবর হয়ে গেছে, খুব বেশি ঝোল নেই, আবার একেবারে ঝোল না থাকলেও তো হবে না, হালকা ফুলকা। দেখো ফাইনাল লুক। এখন নিয়ে নিয়েছি থালা, ঢেলে নিলাম। এই গরমের উপযুক্ত খাবার। দেখো ঢেলেও নিয়েছি, বাটিতে বেরেও নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।
টাটা, বাই বাই।